এড়িয়ে যাচ্ছে, তারপর কেন এই প্রজ্ঞাপন জারি করা হচ্ছে না? আমরা প্রশাসনের কাছে এর উপযুক্ত জবাব চাই। প্রিয় শিক্ষার্থী এবং সাংবাদিক বন্ধুরা, এ পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য নিয়ে আসছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের মেধাবী শিক্ষার্থী মোহাম্মদ রায়হান। সংগ্রামী বন্ধুগণ, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি আমার বক্তব্যের শুরুতেই স্মরণ করতে চাই যাদের রক্তের উপর দাঁড়িয়ে আমরা আজকের এই মানববন্ধনটি করছি, সেই শহীদ আবু সাঈদ থেকে শুরু করে এই 24 জুলাই বিপ্লবের সকল শহীদ থেকে আমরা শ্রদ্ধা করে স্মরণ করছি। এখনো যে সকল ভাইয়েরা আহত অবস্থায় হসপিটালে রয়েছেন, অনেকেই বঙ্গুত্ব বরণ করেছেন, অনেকেই তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন, তাদের আশু সুস্থতা কামনা করে আমার বক্তব্য শুরু করেছি। সাংবাদিক বন্ধুগণ এবং প্রিয় ছাত্র সমাজ, আপনারা অতীতে দেখেছেন স্বৈরাচারের আমলে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়কে বানিয়ে ফেলা হয়েছিল স্বৈরাচারের ক্যান্টনমেন্ট। সেখান থেকে শিক্ষার্থী পরিচয় বের হওয়ার আগে তৈরি হতো এক একটা সন্ত্রাসের গডফাদার। আমরা দেখেছি সেখানে শিক্ষক নামে যে সকল স্বৈরাচারের দোষর ছিল, তারা শিক্ষার্থীদের পাশে না দাঁড়িয়ে স্বৈরাচারের দালালিতে লিপ্ত ছিল। তারা শিক্ষার্থীদের রক্তকে না দেখে সেই স্বৈরাচারের দালালিতে সবসময় লিপ্ত ছিল। আমরা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে নতুন যে বাংলাদেশ পেয়েছি, সেই বাংলাদেশে আর কোন স্বৈরাচারের উত্থান দেখতে চায় না। আমরা বিশ্ববিদ্যালয়কে কখনো স্বৈরাচার তৈরির ক্যান্টনমেন্ট বানাতে চাই না। আমরা চাই না বিশ্ববিদ্যালয় থেকে আর কোন সন্ত্রাস তৈরি হোক। আমরা চাই যে সকল শিক্ষক তাদের মেধার জুড়ে, তাদের একাডেমিক এক্সিলেন্স দিয়ে ইতিমধ্যে যোগ্যতার স্বাক্ষর রেখেছেন, তারা এই বিশ্ববিদ্যালয় পরিচালনার দায়িত্ব পালন করবেন। আমরা অত্যন্ত উদ্বেগের সাথে লক্ষ্য করছি, ইতিমধ্যেই আমরা দেশের জাতীয় পত্রিকা মারফত জানতে পেরেছি মহামান্য রাষ্ট্রপতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাননীয় প্র উপাচার্য হিসেবে, উপাচার্য শিক্ষা হিসেবে ডক্টর মোহাম্মদ ইসমাইল স্যারকে এবং অর্থনীতি বিভাগের অধ্যাপক ডক্টর বিদিশা ম্যামকে উপাচার্য প্রশাসন হিসেবে নিয়োগ দিয়েছেন। আমাদের প্রশ্ন হচ্ছে, যদি মহামান্য রাষ্ট্রপতি এই নিয়োগ মনোনয়ন করে থাকেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক নিয়োগের প্রজ্ঞাপন জারি হলেও কেন এখনো পর্যন্ত রহস্যজনক ভাবে এই দুই প্রভিসি নিয়োগের প্রজ্ঞাপন কেন জারি করা হলো না? আজকে ছাত্র সমাজ জানতে চায়, কোন রহস্য বলে, কোন ক্ষমতা বলে, কোন চক্রান্তের জুড়ে এখনো পর্যন্ত উপাচার্য নিয়োগের বিজ্ঞাপন কিংবা প্রজ্ঞাপন জারি করা হয় নাই। আমরা সন্ত্রাস বিরোধী আজ ভাস্কর্যের পাদদেশ থেকে স্পষ্ট করে জানাতে চাই, ছাত্র সমাজ আর কোন দলকানা প্রবেশী চাই না। আর কোন দলের রেজুর ভিত্তি করে এরকম শিক্ষককে আমরা এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেখতে চাই না। আমরা কি দেখতে চাই? আমরা কি মেধার ভিত্তিতে, যোগ্যতার ভিত্তিতে যে প্রবেশী নিয়োগ দেওয়া হয়েছে তার প্রজ্ঞাপন অনতিবিলম্বে জারি হোক, সেটা চাই কিনা? যদি আমরা শিক্ষার্থীরা সেটা চেয়ে থাকি, যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ের হাজার হাজার শিক্ষার্থী তাদেরকে গ্রহণ করে থাকেন, তাহলে কেন আজকে, কোন রহস্যে আজকে এই প্রজ্ঞাপনটি জারি হচ্ছে না, সেটা আমাদের বড় জানার বিষয়। আমরা ইতিমধ্যেই জানতে পেরেছি কিছু রাজনৈতিক দল তাদের দলকানা শিক্ষককে এই পদগুলো